পান বিয়ে আচার অনুষ্ঠান থেকে শুরু করে মানুষের নিত্যদিনের মুখরোচক খাবার হিসেবে ব্যবহার হয়ে আসছে আদিকাল থেকেই। এর কদর ছড়িয়েছে দেশ পেরিয়ে বিদেশেও। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় 2025 সালেও মহেশখালীতে ভালো ফলন হয়েছে মিষ্টি পানের, কিন্তু বছর ব্যবধানে উৎপাদন বাড়লেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না চাষিরা। পান সস্তা, মানুষের খরচ বাড়তি, সবকিছু তো মহঙ্গা। তাছাড়া পরিস্থিতির কারণে আর উৎপাদনও বাড়ছে, পানও একটু বাড়ছে কারণে। পানের দর তো না হয় আর পানের দর অবস্থা ইতারা মহঙ্গা বেছিল আর অস্ত হয়ে পান নকিনি ঠিক হয়ে লাগি দে দালাল আইন দামি সে করি রে গোর 1000 টাকা এটা 3-4 গোল লাগি পানো পাইতে সাইডগো 500 গোল লাগি হানাইয়া থানাই 1200 টাকার ধরে ভরে 5 বিরে বেশি ভাইতে 1200 টাকা তো আর তো 900 তো। বাজারে এমন দুরবস্থার জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন চাষিরা। জানান খুচরা মূল্যের 30% দামও দেওয়া হয় না তাদের। বাজার খুব খরচ চলে আর এখনো মূল্য না পারে, ফান বেশি ধানকি ফান এখনো মূল্য না পারে, পাইলে কি দালাল খাই বেলা খরচ নিয়ে আমরা পান বিক্রি করি, আমরা পোষাই না আমাদের আরো গাছ তুন দেওয়া পরে, মানে পান অনেক উৎপাদন হয়েছে কিন্তু আমরা পানের দাম পাই না। আমরা দালাল আছে, দালাল আমরা তো দাম কম দিলে আমরা কিভাবে বেশ পাবো। যদিও মহেশখালী পান ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন এই অঞ্চলে উৎপাদিত পান রপ্তানি না হয় ভালো দাম পাচ্ছেন না চাষিরা। আমাদের পান তো বাইরে কোনো ইম্পোর্টের আমরা সুযোগ পাচ্ছি না। আমাদের যে পানগুলো উৎপাদন হচ্ছে মনে করেন শুধু বাংলাদেশের ভিতর সেল, তো শুধু বাংলাদেশের ভিতর সেল হলে তো মনে করেন এগুলো নিয়ে আমরা কোনো ধরনের পোষাইতে পারতেছি না আর কি, কারণ যা রেট চলতেছে আমাদের যা উৎপাদন হচ্ছে তা পরিমাণ সেল হচ্ছে না। যেহেতু বাইরে ইম্পোর্ট হতো তাহলে সেল বেশি হতো, তাহলে আমরা সুবিধাটা পেতাম। 2024 সালে প্রায় 14 হেক্টর জমিতে পানের আবাদ করেছিলেন মহেশখালীর 13,000 চাষি।